আসসালামু আলাইকুম। আমি পারভিন সুলতানা বলছি ঢাকা থেকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সুবহ সাদেকে উজ্জ্বল হয়ে ওঠে আকাশের পূর্ব দিগন্ত। এটি প্রভাতের পূর্বাভাস। ধ্যানে মগ্ন জনপদে সুউচ্চ মিনার থেকে ভেসে আসে সুমধুর আজানের ধ্বনি। ভাঙ্গে মানুষের ঘুম, মানুষ স্রষ্টার ইবাদতে মশগুল হয়। রহমতের অজর দ্বারা সিক্ত হয় ভোরের বাতাস। কোনো ভুল নয়, আজকে সেভাবে আমার একটা দিন শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আরেকটা নতুন দিন বেঁচে রাখার জন্য। এই তো সকালে নাস্তা বানিয়েছি, খেয়েছি, চা বানিয়েছি, চাটা দেখেছি। অন্য কিছু আর ক্যামেরায় বন্ধ করি নাই, তাই দেখতে পারলাম না, দেখাতেও পারলাম না। আমার মনটা ভালো নেই, আপনারা তো জানেনই। আমার হাজব্যান্ড অসুস্থ, মন ভালো থাকে কি করে? কোনো রকমে আছি, দিন কাটাতেছি। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, যেমন রাখছে ভালোই রাখছে। প্রতিদিনের মতো ছেলেকে নাস্তা খাইয়ে পাঠিয়ে দিছি। এই যে এখন দেখতে পাচ্ছেন আমার ছেলে আসছে মাদ্রাসা থেকে। আমার ভাগিনা আছে, আমার ভাগিনার বউ আছে, এই যে ভাগিনার ছেলে, ওরা আসছে ওর মামাকে দেখতে সবাই। এখন ইয়ামিনে মাদ্রাসা থেকে আসছে, ইয়ামিনের ভাবি ইয়ামিনের জন্য একটা কেক বানিয়েছে। ইয়ামিনে এখন দেখাবে, আপনাদেরকে দেখতে পাবেন। ও খুশি হয়েছে কেকটি পেয়ে। আর বরাবর আর কি বলবো, ইয়ামিনের আব্বুর অবস্থা তেমন একটা ভালো না। ওষুধ খাওয়াইতেছি, খাইছে যেগুলো, একটু আগের চেয়ে একটু ভালোর দিকে আছে। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন ও যেন আগের থেকে অনেক ভালো হয়, সুস্থ হয়ে যায় শরীরটা তাড়াতাড়ি। এরকম অসুস্থ থাকলে কি ঘরের মানুষের মন ভালো থাকে? কিছুতেই মন ভালো থাকে না। কোনো কাজে কর্মে খাওয়া দাওয়ায় কিছুতেই মন বসে না, মন বসাতেও পারি না। ছেলে যে দেখতে পাচ্ছেন, আমার বাগিনা ছেলেকে কোলে নিয়েছে, কিন্তু ও তো থাকে না, ইয়ামিনকে চিনে না, বেশি থাকতে চায় না, ওর আম্মুর কোলে যাইতে চায়, কান্না করতেছে। পরে ইয়ামিনে দিয়ে দিয়েছে, কেউ ভাবি ও কাঁদতেছে, আমার কোলে থাকে না, আমি তো নিছি, ও থাকে না আমার কোলে। পরে আমি কেউ তো তোমাকে চিনে না, এই কারণে থাকে না, দিয়ে দাও, কতক্ষণ পরে আবার আসবে চিনতে চিনতে। পরে আর কি বলবো, কথা আমার আসে না। মন ভালো থাকলে সবই ভালো লাগে। এতে ইয়ামিনের ভাবি আমার বাগিনা বউ ইয়ামিনের জন্য যে কেকটা আনছি, কেকটা দেখতে পাচ্ছেন আপনারা। এই যে কেমন হয়েছে, সুন্দর, কালারটা সুন্দর হয়েছে কি না কমেন্টে জানাবেন। ইয়ামিনের তো খুশি। এই যে এখন হাত ধুয়ে আসছে, ও কেকটি এখন কাটবে একটা ছুরি দিয়ে, তারপরও খেয়ে বলবে কেমন হয়েছে। আমি তো ক্যামেরা দূরে দাঁড়িয়েছি, দেখি ও কী বলে। ওর মুখের হাসিটা দেখার জন্য আমি তাকিয়ে আছি ওর দিকে। ও সুন্দর করে কেকটা খুললো, উঠাইতেছে, এখন কাটবে। ওর ভাবি ওর দিকে তাকাইয়াছিল, দেখি ও কী করতেছে। যাই হোক, ও কাটবে এখন, কেকটা খাবে। এই মুহূর্তে যারা আমার ভিডিওতে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগে যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, এখনও আগে কোনো ভিডিও দেখেন নাই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার পাশে থাকবেন, চ্যানেলের সাবস্ক্রাইব করে নেবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মানুষ তো দৌড়েও কিছু করতে পারে না, সফলতা অর্জন করতে পারে না। আমিও তেমনি একজন, হয়তো আপনাদের সাপোর্ট পেলে একদিন সফলতা পাবো ইনশাল্লাহ, সেই আশায় আছি। আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং কি সুন্দর সুন্দর কমেন্ট করবেন। জ্যোৎস্না রাতের মায়াবী রূপ দেখে মন যেমন ভরে যায়, ঠিক তেমনি হয়তো একদিন আপনারা আমার পাশে থাকলে আমার এই চ্যানেলটিও হয়তো দেখলে আপনাদের মন ভরে যাবে, সেই আশায় প্রত্যাশায় আছি। ইনশাল্লাহ যদি আল্লাহ আশা পূরণ করে তো ভালো কথা, আল্লাহর উপর ভরসা করেই চলতেছি। এই যে আমার বাগিনার ছেলেকে কেক খাইয়ে দিতেছে, কিন্তু ও খাইতেছে না, মিষ্টি খাইতেছে না, একদম কম খাইতে চায়। তা আমার ছেলে বলে আম্মু ওকে দিতেছি, ও তো নিতেছে না। আমি কে যাও, ছোটো মানুষ যা খায় তাই ভালো, বেশি জোর করবো না। ইয়ামিনের আব্বুর মাথায় একটু পানি দিয়ে দিয়েছি, বসে আছে, এখন শরীর মুছে দিয়েছি, একটু বসে রয়েছে, ভালো লাগবে সে আশায়। যাই হোক, এখন হলো রাত্রের বেলায় আমার বাগিনা বউ ওরা ওদের বাসায় চলে গিয়েছে। আমরা রাত্রের বেলায় এখন খাওয়া দাওয়া করব। ইয়ামিনকে দিয়েছি, আমার ভাই আসছে, ওরা মামা বাগিনা একসাথে খাইতেছে।
আমি পরে খাবো। আর ইয়ামিনের আব্বু তো এখন খাবে না, ও একটু নরম ভাত খেয়েছে সবজি দিয়ে, ওষুধ খাইয়ে দিয়েছি, ও এখন আছে একটু রেস্টে। যাই হোক, কিছুক্ষণ পরে আবার একটু স্যুপ রান্না করে দিব, তখন ওই স্যুপ রান্না করে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিব। একটু যদি ঘুমাইতে পারে তাহলে শরীরের জন্য ভালো হবে। যেদিন শরীর বেশি অসুস্থ থাকে সেদিন তো ঘুম আর আসে না। যদি ঘুমে থাকে মানুষ, তাহলে আমি মনে করি একটু ভালো লাগে। এভরিডে মিরাজ মাদার্স ইউটিউব চ্যানেলে নতুন একটি ব্লগে যারা এখন এইমাত্র ক্লিক করে আসছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আগে এসেছেন সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। ইয়ামিনে ভাত খাইতে বসে না, ও আমার খিদা নেই, ভাত খাবো না, কিন্তু ওর খিদা আছে, ও খাইতে চায় না। ওই যে ওর মন খারাপ ওর আব্বুর জন্য। সব সময় বলি আমার প্রিয় আপুদের কাছে আমার ছোট্ট অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে 3 দিন পর্যন্ত আমার হাজব্যান্ড ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না। বেশি আমার মনটা ভালো নেই, না খাওয়া দাওয়া করতে পারলে তো ও তো ঠিকই হবে না। আল্লাহর শক্তিতে যেন শক্তি পেয়ে সুস্থ হয়ে যায় এই আশাই করি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।